হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও ভালো আছি। অ্যান্ড সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমি যখন বসে ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে কোরবানির ঈদের রাত্রেবেলা। হ্যাঁ, তো আমার বেশ মজা করতে ইচ্ছা করতেছে, এই জন্য আমি একটা খুবই মানে মজার আর ইজি একটা টপিক নিয়েই আসছি। এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশন অফ কিরশফ লর একটা ম্যাথ দেখাবো। ম্যাথটা হচ্ছে একটু ইউনিক। হ্যাঁ, ইউনিক বাট মানে টু ইজি টু সলভ। ঠিক আছে, টু ইজি ভাই, মানে দেখতে একটু অন্যরকম। হ্যাঁ, চলো আমরা প্রবলেমটা দেখি। তো ভাই ফার্স্টেই চিত্র দিকে তাকানোর দরকার নেই, আমরা কোশ্চেনটা পড়ি, তারপর দেখাও। দেখো কি বলছে, বাই ইউজিং কেভিএল ফাইন্ড আউট দ্য ব্রাঞ্চ ভোল্টেজেস V1 টু V4। অর্থাৎ এখানে আমাদের দেখো ব্রাঞ্চ ভোল্টেজ V1 V2 V3 V4 এই চারটা আমাদের বের করতে হবে কেভিএল ইউজ করে। তো এই প্রবলেমটা আমি নিছি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স থেকে। প্রবলেমটা একটু অন্যরকম দেখা গেল দেখেই নিছি মেনলি। সচরাচর আমাদের বইয়ে এই চেহারার অঙ্ক আর কি নাই, বাট এত ইজি এটা তো মানে একটু ভালো মতো তাকাইলেই টের পাবা, তাই না? কারণ এখানে কোনো মানে উল্টাপাল্টা জিনিস দেওয়া নাই, খালি মনে করো এই বক্সগুলো এক একটা ব্যাটারি, এইটা ধরে হিসাব করলেই হবে। তো চলো ফার্স্টে আমরা মানে এইটা ইউজ করি, তোমার সলিউশন করা স্টার্ট করি। দেখো এখানে আমার চারটা বক্সের মতো দেখতেছি বড় বড়, অর্থাৎ এখানে আমার চারটা লুপ আছে। এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, আর এখানে একটা লুপ। ওকে, তাহলে আমরা চারটা লুপের চারটা কারেন্ট ধরে নেই। তো চারটা লুপে আমরা চারটা মেশ কারেন্ট ধরি। ঠিক আছে, ধরো এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ। ওকে, আমরা এটাকে I1 ধরি, এটাকে আমরা I2 ধরি, এটাকে আমরা I3 ধরি, আর ফাইনালি এটাকে আমরা I4 ধরি। এখন মেশ কারেন্ট ধরছি, সমস্যা নেই। এখন আমরা কেভিএল প্রয়োগ করে এই ব্রাঞ্চ থেকে ভোল্টেজগুলো বের করে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে লুপ 1-এ কেভিএল ইউজ করব। আচ্ছা, করবো তো লিখতে ভালো দেখা যায় না, করে লিখি। হ্যাঁ, তো কি পাই দেখো, আমরা লুপ 1-এ কেভিএলটা ইউজ করে ওকে দেখো লুপ 1-এ আমাদের ধরো এই জায়গাটার থেকে আমরা এই দিকে স্টার্ট করছি যাওয়াটা, কারেন্টটা ক্লকওয়াইজ দেখানো আছে। তাহলে ফার্স্টে আমরা পাইছি মাইনাস অংশ, মানে মাইনাস সাইডটা V4-এর, তাহলে মাইনাস V4। তারপরে এইদিকে প্লাসটা পাইছি +2, এখানে আবার প্লাসটা পাইছি +5। হ্যাঁ, তো ভাই এক সেকেন্ড একটু ঠিক করে নেই। হ্যাঁ ঠিক আছে, তো দেখো এখানে +5 = 0, তাইলে V4টা কত আসতেছে আমাদের, সরাসরি 7 চলে আসে। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা লুপ বের করব। এখন দেখো আমরা লুপ 2-এ মনে করো ইউজ করি। ঠিক আছে, লুপ 2-এ কেভিএল ইউজ করে, এগুলো অ্যাকচুয়ালি লিখে যে অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেশ 1 এই টাইপের লেখে, মানে মেশ কারেন্ট দেওয়া, তো ইংলিশে লিখে যে অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেশ 1, আর আমি এখানে বাংলায় আর কি লুপ টুপ ধরে এমনি বলে আর কি করতেছি। তো কোনো সমস্যা নেই, একই জিনিস, অঙ্ক ঠিক হইলেই হলো। তো চলো আমরা 2 নাম্বার লুপে দেখি। ধরো এইটাও আমরা এই বরাবরই গেছি। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে পাচ্ছি কি দেখো, প্লাস পাচ্ছি, তাহলে লেখো 4, অর্থাৎ +4। তারপর আবার প্লাস পাচ্ছি, লেখো V3,
কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে আমরা V4টা পাচ্ছি। V4 এর ভ্যালুটা কত? V4 এর ভ্যালুটা আমরা পাশে লিখে রাখি। V4 তো আমরা পাইছি 7 ভোল্ট, তাই না? তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, V4 এর জায়গায় প্লাস পাইছি 7, তাই না? তাহলে এখান থেকে আমাদের V3টা কত বের হয়ে গেল ভাই? -11 ভোল্ট। ঠিক আছে, তো চলো আমরা অপর পৃষ্ঠায় লিখি যে লুপ 3তে ইউজ করে পাই, লুপ 3তে KVL ইউজ করে পাই, কি পাই? ওয়েট এক সেকেন্ড, চলো দেখি। আমরা এখানে 3 নাম্বার লুপ হচ্ছে এইটা ধরছি, তাহলে আমরা মনে করো এখান থেকে স্টার্ট করব এই দিকে। তো ফার্স্ট আমরা -V1 পাইছি, ওইটাই লিখি -V1, হ্যাঁ -V1, তারপর ঘুরে ঘুরে আবার এখানে মাইনাস পাইছি -V2, -V2 ইজ, তারপর হচ্ছে কি আরেকটা আছে না, মাইনাস পাইছি -2, অর্থাৎ মাইনাস, এখানে -2, ওকে, তো ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আসো আমরা তো ভাই আর জানি না যে এইটা ধরলে আমরা একটা ভ্যারিয়েবল আগে মানে কম পাবো বা পাবো, এই জিনিসটা তো জানি না। ম্যাথ তো আর ওইভাবে মনে রেখে মুখস্থ করে হয় না, তো এটাকে আমরা একটা ইকুয়েশন আকারে রাখি। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে একটা ইকুয়েশন হিসাবে রাখলাম। এখন আমরা লুপ 4টা ঘুরে আসি। তো আচ্ছা, আমার স্ক্রিনটা একটু মনে হয় মানে শেক করতেছে বেশি। লুপ 4-এ KVL ইউজ করে পাই, কি পাই? ভাই ফার্স্টে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মানে হয়তো ক্যালকুলেশন একটু ভুল যাইতে পারে, বাট প্রসেস কিন্তু ঠিক আছে। এইসব ম্যাথে আবার ইজি ম্যাথ তো ক্যালকুলেশন মানে ভুল যায় অনেক, বুঝছো? তো চলো এখানে হচ্ছে আমরা লুপ 4টা ধরি। লুপ 4টাও আমরা এই সাইড দিয়ে স্টার্ট করছি, অ্যান্ড ফার্স্টে আমরা -3 পাইছি, -3, তারপর পুরা লুপ ঘুরে প্লাসটা পাইছি +V1, ওকে, তারপর আবার মাইনাসটার V3 পাইছি। এখানে একটু সতর্ক থাকতে হবে, V3টা কিন্তু একেতে -11, এই যে দেখো V3টা এমনি কিন্তু এমনিই মাইনাস আছে একটা, সেখানে ওই জিনিসটা একটু কেয়ারফুল হইতে হবে। তো দেখো মাইনাস সাইড পাইছি +-11, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 0। তাইলে এখানে আমার V1টা কত আসে? V1টা আসে হচ্ছে 8 ভোল্ট, -8 ভোল্ট, সরি -8 ভোল্ট আসে। তো আসো আমরা V1 এর ভ্যালুটা এই জিনিসটা লিখি যে V1 ইজ ইকুয়ালস টু 8 ভোল্ট তোমার 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে পাই। ইকুয়েশনে বসিয়ে পাই, ওকে। তাহলে চলো আসো বসাই, V1 প্লাস V2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 ছিল, এখানে V1 8, তাহলে প্লাস V2, সরি -8, V2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের V2টা কত আসে ভাই? V2টা আসে হচ্ছে আমাদের 6 ভোল্ট, হ্যাঁ। তো আমাদের মানে সবগুলো রেজাল্ট কিন্তু পাইছি। V1 পাইছি -8 ভোল্ট, V2টা পাইছি 6 ভোল্ট, V3টা পাইছি -11 ভোল্ট, হ্যাঁ। তো V3 -11 আর V4 7 ভোল্ট, ওকে। তো এইগুলাই হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার্স, হ্যাঁ। আর ভাই আমার
মানে এই কোশ্চেনটা একটু দেখে মজা লাগছে, তোমাদের সাথে মজা করব, মজা নিব, এই জন্যই এই কোশ্চেনটা দেয়। এইটা হাহামরি কিছু না, হ্যাঁ। তো কোশ্চেনটা দেখে ভাল লাগলো, চেহারা অন্যরকম, এই জন্যই নেয়া। আর এটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্স থেকে নেয়া। তো যাই হোক ভাই, এরকম আরও বেশ কিছু ভিডিও নিয়ে আমি আবারও আসবো। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।